আসসালামু আলাইকুম and welcome to the another class. গত দুই ক্লাসে আমরা প্রেজেন্ট কন্ডিশনালস এবং পাস্ট কন্ডিশনালস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজ আমরা পারফেক্ট কন্ডিশনালস বা থার্ড কন্ডিশনালস সম্পর্কে ধারণা নেব এবং বিগত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সবথেকে বেশি আসা কন্ডিশনালসের মধ্যে থার্ড কন্ডিশনালস অন্যতম। তো চলো থার্ড কন্ডিশনালস আমরা কিভাবে চিনতে পারি এবং থার্ড কন্ডিশনালস থাকলে আমরা ইনকমপ্লিটেড বাক্যটাকে কিভাবে কমপ্লিট করি। থার্ড কন্ডিশনালস চেনার উপায় হচ্ছে if প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। অবশ্যই থার্ড কন্ডিশনালস হতে হলে বা পারফেক্ট কন্ডিশনালস হতে হলে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 থাকবে। তো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট থাকলে সেটাকে আমরা কমপ্লিট করার সময় সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব শুড উড কুড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট ব্যবহার করব। আসলে একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। আমরা এখানে উদাহরণ লিখেছি if you had tried, তুমি যদি চেষ্টা করতে, you could have succeeded, তুমি সফল হতে পারতে। দেখো আমরা এখানে if you had tried, hadটা ছিল এবং triedটা ছিল V3, তো had প্লাস V3 থাকায় এটা পারফেক্ট কন্ডিশনালস এর শর্ত অনুসারে সাবজেক্ট তারপর কুড তারপর হ্যাভ এবং তারপর V3 ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ আমরা দিয়েছি, দেখো if I had seen him, আমি বিশেষভাবে পর্যালোচনা করে দেখেছি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এইটা বারবার আসবে। if I had seen him I could have saved him। দেখো এখানে I could have saved him এখানে একই শর্ত এসেছে, কারণ এখানে had প্লাস seen, had এখানে সাহায্যকারী ভার্ব had এবং seen V3 হিসেবে এসেছে। কমপ্লিটিং সেন্টেন্সে আজ আমরা শিখব as if বা as though যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে সম্পন্ন করতে হয়। তার আগে আমাদের অবশ্যই জানা দরকার as if বা as though এর অর্থ কি। as if বা as though এর অর্থ যেন। as if বা as though দুইটা ভাবে বসে। তো আমরা প্রথমে এক নম্বর রুলসটা দেখি। আর এক নম্বর রুলসে আছে দেখুন সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স তারপর as if বা as though, অর্থাৎ as if বা as though এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটাকে পরিবর্তন করার সময় আমাদের সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। দেখুন এই চলুন একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। he pretends as if, এখানে যদি আমরা ভার্বটার দিকে শুধুভাবে লক্ষ্য করে দেখি এখানে প্রিটেন্ডস আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে দেখুন he knew nothing। চলুন এবার দ্বিতীয় রুলটা দেখে আসা যাক। এখানে আছে সাবজেক্ট প্লাস V2 তারপর as if বা as though, অর্থাৎ as if বা as though এর আগে যদি আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে সেটাকে পরিবর্তন করার সময় আমাদের অবশ্যই তাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 দিতে হবে। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি দেখুন he spoke as if, সে এমন ভাবে কথা বলেছিল যেন he had known everything, সে সবই জানতো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।